তাকে ছাড়া দিশে হারা যে দু চোখের সেই তারা যে সে ভোরের আলো হিসেবের এই দুনিয়ায় বেহিসেবি গান শুনিয়ায় বেসেছি তাই যে ভালো দুটো হাত মুঠোতে বেঁধে রাখা ভালোবাসা ঘিরে ভালো ভোলা জীবনে প্রথমবার এরকম সুন্দর মেয়ে দেখলাম। Sir, I'm so sorry. We have closed today. Please visit tomorrow, sir. Hello, sir. Sir, hello. স্যার এই মুহূর্তে ক্লোজিং টাইমে আমরা কোনো কাস্টমার ডিল করছি না। আপনি প্লিজ কাল সকালে আসুন, 9টার সময় আমাদের শোরুম খুলে যায়। থ্যাংক ইউ স্যার। Oh God, I can't believe this. I know sir, you're very rich, you have lots of money, কিন্তু তার মানে এই নয় আপনি যা ইচ্ছা তাই করবেন। দেখুন একটা আস্ত পুকুর বানিয়ে ফেলেছেন, এতটা জল জমিয়ে ফেলেছেন। সরি, এক্সট্রিমলি সরি। জলটা মুছতে গেলে আবার 15 মিনিট সময় চলে যাবে, বাড়িতে আমার টেনশন করবে, শরীর খারাপ হবে। ও গড, আপনি কোথাও যাবেন না, দাঁড়ান। নিন এটা ধরুন, পরিষ্কার করে দিন জায়গাটা, ক্লিন করুন, আপনার জন্য এটা হয়েছে। নিন ধরুন, মুছুন। এত অর্ডার যখন দিচ্ছেন নিশ্চয়ই উনি এখানকার ম্যানেজার হবেন। হা করে কি দেখছেন আমার দিকে? ক্লিন করে দিন জায়গাটা। ম্যানেজার? ম্যানেজার? ম্যানেজারকে ডাকলে তো আরো আধ ঘন্টা আটকে যাব। এটা দিন, ধরুন আপনি এটা, আমি ক্লিন করছি, আপনি বাইরে যান। স্যার প্লিজ কাল ভিজিট করুন। হ্যালো হ্যালো, আপনি আসুন প্লিজ, আসুন। থ্যাংক ইউ স্যার। পকেটে টাকা থাকলে সবাই জমিদার। ভোলা, ভোলা এ তোমার কি লীলা? দুর্গা পুজো আর ক্রিসমাস কি একসাথে শুরু হয়ে গেল? ম্যানেজার ম্যাডামের ছাতা। আচ্ছা, উনি কি এটা ফেরত চাইবেন? না না, আমারই তো ওনাকে এটা ফেরত দিয়ে দেওয়া উচিত। আমি ভিজছিলাম বলে উনি আমাকে দিলেন, আর আমি। ভোলা, এটা তুমি কি করছো বলো তো? আমার সাথে কৈলাসে বসে আমার সাথে কোন খেলা খেলছো? তুমি তো জানো এই খেলায় আমি একটু কাঁচা, তাই না? তাকে ছাড়া দিশে হারা যে দু চোখের সেই তারা যে সে ভোরের আলো হিসেবের এই দুনিয়ায় বেহিসেবি গান শুনিয়ায় বেসেছি তাই যে ভালো দুটো হাত মুঠোতে বেঁধে রাখা ভালোবাসা ঘিরে ভালো থাকা নিজের নামে। ম্যানেজার ম্যাডাম উনি এখানে? ও মন আমার
যেন থাকে আশেপাশে, ভালো রাখে ভালোবাসে অমর সঙ্গী, অমর সঙ্গী, অমর সঙ্গী। এই তো আমি এসে গেছি, আর আমি আপনাকে ভিজতে দেব না, আমি আছি তো। আসলে আমার কি বলা উচিত সেটা আমি জানি না, কিন্তু আমি জানতাম আমাদের আবার দেখা হবে। বলছিলাম ছাতাটা তো আপনার, নিন নিন, আপনি ছাতাটা নিয়ে নিন। এই নিন নিন নিন, ছাতাটা নিয়ে নিন আপনি। ক্ষমা করবেন, হ্যাঁ ভুল হয়ে গেছে, কিছু মনে করবেন না, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। হ্যাঁ মানে চারিদিকে ম্যানেজার ম্যাডামকে দেখছি। ভোলা, আমার মাথাটা কি গেল? মানে আমি জানি না। বাবা, ও বাবা, পিপি মামা কখন আসবে গো? বলে কিছু বললো? এই তো বাবা আসবে, এক্ষুনি আসবে, এক্ষুনি আসবে। মা, শ্রী যদি আসতে দেরি করে তাহলে কিন্তু আমরা সমস্যায় পড়বো। জানো তো, ছেলেটা খুব ভালো, খুব বড় বাড়ির ছেলে। দেখো ওদের আসার সময় হয়ে গেছে, বৃষ্টি পড়ছে বাইরে, আমি এই জন্য বলেছিলাম শ্রীকে আজকে ছুটি নিতে। আমার ওর উপর ভরসা আছে, আমার মেয়ে যা কথা দেয় সেই কথাটা রাখে। তুই অত চিন্তা করিস না, এক্ষুনি চলে আসবে ও। হ্যাঁ মা, ঠিক বলেছেন, ওই কথা রাখতে রাখতেই তো এতগুলো সম্বন্ধ ভেঙে গেল মা। বৌমা থাক না, আজকের দিনে শুধু জোড়া লাগানোর কথাটাই না হয় হোক। হ্যাঁ জিনিয়া, আমি 110% শিওর আমার বোনকে ওদের পছন্দ হবেই। দিদির উডবি হাজবেন্ড তো একটা ছবি দেখেই আরো কয়েকটা ছবি চাইছে। তাই নাকি? কিন্তু বিয়েটা তো আর ছবির সঙ্গে হয় না, হয় দুটো মানুষের মধ্যে। ঠিক আছে, পাত্রপক্ষের বাড়ি থেকে লোকজন আসুক, কথাবার্তা হোক, তারপর না হয়। আমি যখন বললাম তার মানে আজকে ভালো হবে। তুমি একটা কাজ করো না, তুমি ততক্ষণ বরং মাকে একটু হেল্প করো। মা থাক বৌমা, আর কয়েকটা ভাজা তুললেই হয়ে যাবে, আমি করে নিতে পারবো। মা, এই অসুস্থ শরীরে তুমি আবার রান্নাঘরে ঢুকেছো? পিপি মামা, তুমি এসে গেছো? না না না, ভেজা অবস্থায় আছে না। এসো 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 এসো। এই এদিকে এদিকে। কি মা, তুমি আগে এটা বলো, তুমি রান্নাঘরে কেন ঢুকেছো? আগে তুই আমাকে বল, এরকম অবস্থা কি করে হলো? তুই তো পুরো ভিজে গেছিস, ছাতাটা কোথায়? ধরুন আপনি এটা, আমি ক্লিন করছি, আপনি বাইরে যান। ব্যাগটা দে তো। না না না, ছেড়ে দাও, ব্যাগটা এখন আর নিতে হবে না, আমি একেবারে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে। আর বলো না, ছাতাটা একজন এসেছিলেন শোরুমে, আমি তাকে ছাতাটা দিয়ে দিয়েছি, খানিকটা বাধ্য হয়েই দিয়েছি। না পারিস, সত্যি রে, আজকে কত বড় একটা বাড়ি থেকে সম্বন্ধ আসবে, কোথায় একটু সেজে গুজে থাকবি তা না। মা, আমার দিদির তো এমনিতেই গ্ল্যামার, ও যে কোনো বিউটি কন্টেস্টে গেলেই ফার্স্ট হবে। তোমার কিন্তু এটা কোনো একটা ভুল কিছু বলেনি। এই নে, আজকের বিশেষ দিনে এটা কিনে এনেছি। বৌদিকে যাই ভাব, এটা কিন্তু বৌদিই পছন্দ করেছে। যাক গে, আই শোন, তুই ঘরে যা,
ভালো করে শাড়িটা চেঞ্জ করে সুন্দর করে সেজে আমার সোনা মেয়ে হয়ে আয় তো। আমার এই লক্ষ্মীমন্ত মেয়েটা যে বাড়িতে যাবে না, সে বাড়িটা আলো করে রাখবে। কিন্তু মা একটা কথা বলো, মেয়েদের সবসময় লক্ষ্মীমন্তই কেন হতে হয়? মানে মেয়েরা তো মা চণ্ডীও হতে পারে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तश्री 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 नमो नमः। এই তো মাত্র দুটো কথা, সে মা লক্ষ্মী হোক আর চণ্ডী, জানবি সবই একই মায়ের আরেক রূপ। বুঝেছি বাবা। সত্যি মা, আমি প্রত্যেকদিন এত মানুষদের ডিল করি, কিন্তু ইনি একজন ব্যক্তি যার যুক্তির খেলা আমি পেরে উঠি না। এই যে মেয়েটা ভিজে, জামা কাপড় চেঞ্জ করবে তো? যাচ্ছি। মা, আজকে তোর একটা খুব বড় পরীক্ষার দিন। তৈরি হয়ে নে। যাচ্ছি। মা, তুমি ওনাদেরকে সবটা বলে দিয়েছো তো? ওসব কথা ছাড় তো, তুই যা এখন। তো ও তোকে তো গয়নাও দিতে হবে বের করে। চ চ চ, আমি দিচ্ছি। চ চ চ চ চ। দেখুন, আমরা কিন্তু যথেষ্ট আধুনিক। ওই পন্টনের ব্যাপারে আমরা কোনো কথা বলছি না। তবে হ্যাঁ, ছেলে আমার MBA তো, অতএব বুঝতেই পারছেন যে সে মেয়েকে আমরা বৌমা করে ঘরে তুলতে পারবো না। আয় মা, আয়, বস। বস। দিদি, আপনারা হয়তো অনেক পাত্রী দেখে পছন্দ হয়নি বলেই এখানে এসেছেন, তাই তো? আমি আপনাকে একটা কথা বলতে পারি, আমার স্ত্রীকে দেখার পরে না আপনার আর অন্য কোনো পাত্রী পছন্দ করার প্রয়োজনই পড়বে না। হ্যাঁ, ছবিতে তো আগে দেখেছি আমরা। আমার ছেলেরও বেশ পছন্দ হয়েছে। আমার মেয়েরও যে আপত্তি আছে ব্যাপারটা এমন নয়। না, নিজের মেয়ে বলে বলছি না, শ্রী আমার খুব গুণী মেয়ে। ও ঘরে বাইরে সবকিছু সমান তালে সামলাতে পারে। মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, হেন কোনো কাজ নেই যেটা ও চটপট শিখে ফেলতে পারে না। তাহলে আর কি, শুভস্য শীঘ্রম, কি বলো? তুমি একটু থামবে? দেখুন দিদি, জুতো সেলাই, চণ্ডীপাঠ এসব কি কেউ নিজেরা করে? লোক রাখে। আপনারা শিক্ষিত ফ্যামিলি, আপনারা আপনাদের মেয়েদের ভালোভাবে পড়িয়েছেন, ভালোভাবে পড়াচ্ছেন, আর আপনাদের মেয়েরাও বিয়ের আগে ভালো চাকরি বাকরি জোগাড় করে ভালো টাকা রোজগার করছে। এটাই তো আজকের কথা। কাজ জানে সেটা ভালো কথা, কিন্তু দিদি কাজের লোক রাখতে পারাটাই তো আসল কথা, তাই না? এই যেমন তুমি পাস টাস করে একটা ভালো মাইনে চাকরি করো, বিয়ের পরও তো তুমি আরো উন্নতি করবে, তাই না? আমরাও তো তাই চাই। তোমরা দুজনে মিলে রোজগার করবে, তোমরা ভালোভাবে থাকবে, আর তোমার ওই যে মোটা মাস মাইনেটা, ওটা তো বিয়ের পর তোমার শ্বশুর বাড়িতেই ঢুকবে। এটা কি কম বড় কথা? কিরে পলাশ, তুই কিছু বলবি নাকি? হ্যাঁ, আচ্ছা, আপনি তো সেলসে আছেন তাই না? হ্যাঁ, আনলিমিটেড ড্রিমস কোম্পানিতে, ওদের সব থেকে বড় শোরুমে। ও, তার মানে আপনি ওই শোরুমটার দায়িত্বে আছেন? না,
একজন সেলস গার্ল। কি সেলস গার্ল? আচ্ছা, তুমি তো একজন পড়াশোনা করা মেয়ে, তাই না? হ্যাঁ, আর তুমি কি না শোরুমে সেলস গার্লের কাজ করো? আচ্ছা মিস্টার মজুমদার, আপনি তো ভালো চাকরি করতেন। আর এই যে আপনি তো বাঁধন ব্যাংকে চাকরি করেন, তাই না? আর এই যে তুমি মিডিয়া স্টাডিজ নিয়ে পড়াশোনা করছো। আর তুমি কি না একটা শোরুমের সেলস গার্ল? আপনার না বুঝতে একটু ভুল হচ্ছে দিদি। আমার মেয়ে ওখানকার টপ সেলস গার্ল, স্টার পারফর্মার যাকে বলে। আমার মেয়ে না খুব ভালো ইংরেজিতে কথা বলে, আর সব রকমের মানুষের সাথে খুব ভালো করে কথা বলতে পারে। তাতে কি, সেলস গার্ল তো সেলস গার্লই হয়, তাই না? ম্যানেজার তো আর হয় না। সব চাকরির কোনো ফিউচারই নেই। আমি সোশিওলজি নিয়ে পড়ছিলাম, কিন্তু ফার্স্ট ইয়ারের পরে পড়াশোনাটা কন্টিনিউ করা হয়নি, তাই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করা হয়নি। আমি খুব ভালো কাজ করে সেলস থেকে ইনসেন্টিভ পেতে পারি, কিন্তু এটা একদম সত্যি, ম্যানেজারের পোস্টটা আমি কখনো পাবো না। আপনারা আমাদের এই কথা আগে বলেননি কেন প্রভাত বাবু? তেমন জানলে আমরা আজকে আসতামই না। না না, আপনারা ভুল বুঝছেন। মানে আমার মেয়ের ডিগ্রি নিয়ে তো কোনো কথা আগে ওঠেনি, তাই আর দেখুন, আমি এটুকু বলতে পারি, বড় বড় ডিগ্রিওয়ালা মেয়েদের থেকে আমার মেয়ে কম কিছু যায় না। আর তাছাড়া দিদি, আমার স্ত্রী তো নিজের পায়েই দাঁড়িয়ে আছে। আমাদের এই গোটা সংসারটাকেও ধরে রেখেছে, আগলে রেখেছে। আপনি বলুন না, ঘর সামলানো, বাড়ি সামলানো, বাইরে সামলানো, এটা কি কম বড় শিক্ষা? মা, ওনারা বোধহয় সেই শিক্ষার কথা বলছেন না, কিন্তু হ্যাঁ, আপনারা যদি চান তাহলে বিয়ের পর স্ত্রী না হয় ওই সেলস গার্লের চাকরিটা ছেড়েই দেবে। বৌদি, এই চাকরিটা আমি নিজের যোগ্যতায় পেয়েছি, তাই এই চাকরিটা আমি কিছুতেই ছাড়বো না। আমার এই চাকরিটা যার কাছে যেমনই হোক না কেন, আমার কাছে কিন্তু যথেষ্ট সম্মানের। আর কি জানেন তো, আমার মা আমাকে ছোট থেকে শিখিয়েছে, এই পৃথিবীতে কোনো কাজই ছোট কিংবা বড় হয় না। কাজের থেকে বড় ধর্ম আর কিচ্ছু হতে পারে না। আর যে চাকরিটাকে আপনারা সবাই মিলে এতটা ছোট করছেন, সেই চাকরিটা আমি করি আমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। তাই এই চাকরিটা আমি কিছুতেই ছাড়তে পারবো না। হ্যাঁ, আমি চেষ্টা করব ভবিষ্যতে আরো ভালো কোনো চাকরি করার, আরো উন্নতি করার, কিন্তু এই মুহূর্তে আমার পরিচয় আমি গ্র্যাজুয়েট নই, আর আমি একজন সেলস গার্ল। থাক মিসেস মজুমদার, আমার MBA করা ছেলের জন্য আমরা একজন শিক্ষিতা চাকুরিজীবী মেয়ে চাইছি, কিন্তু আপনার মেয়ে তো তা নয়। আর সেই কথাটা আপনারা লুকিয়ে গিয়েছিলেন। কি ভেবেছিলেন আমার ছেলে আপনাদের মেয়ের ছবি দেখে গলে যাবে আর আমরা চুপ করে থাকবো? আমরা এতটাই বোকা? ও হ্যাঁ, কি যেন বলছিলেন, আপনার মেয়ে শ্রীকে দেখার পর আমাদের নাকি আর অন্য কোনো মেয়েই দেখতে হবে না? তবুও যদি বলতেন যে শ্রীকে না পছন্দ হলে আপনার ছোট মেয়ের সঙ্গে কথা বলা যেতে পারে, সেটাও একরকম ছিল। কিন্তু ওর তো আমার সামনেই গ্র্যাজুয়েশন, তাই না? যেদিন আপনার ছোট মেয়ে কলেজের গণ্ডি পেরিয়ে ভালো চাকরি করবে, ভালো রোজগার করবে, সেদিন না হয় আমাদের ফোন করবে। এতক্ষণ ধরে অনেক কথা বলেছেন আপনি, আমি কিন্তু কিচ্ছু বলিনি, কারণ আজ সন্ধ্যেবেলা আপনারা আমাদের বাড়ির অতিথি। কিন্তু আপনি যদি ক্রমাগত আমার চোখের সামনে আমার বাবা মাকে অপমান করে যান, আমি কিন্তু সেটা মুখ বুজে একদম সহ্য করব না। আমার বাবা মা আমার কাছে ভগবান। আপনাদেরকে আরো একটা কথা জানিয়ে রাখি, আপনাদের কাছে যদি আমার কাজের মর্যাদার থেকে আমার মান্থলি ইনকামটা বড় হয়ে ওঠে, তাহলে আপনারা আমাকে আপনাদের পরিবারের বৌমা হিসেবে পাওয়ার যোগ্যই নয়। আমি এমন একটা ফ্যামিলি চাই যারা আমাকে সাপোর্ট করবে, বিয়ের পর আমি আমার বাবা মাকে দেখাশোনা করলে বাধা দেবে না। তাই আপনারা আমাকে কি রিফিউজ করবেন? আমি আপনাদেরকে রিফিউজ করলাম।
চলো তোমরা। শ্রী, কেন এভাবে বলতে গেলে বলো তো ওনাদেরকে? একটা ভালো সম্বন্ধ এত দূর এগিয়ে ভেঙে গেল তো। স্ত্রী তো ভুল কিছু বলেনি বৌমা। মা দেখি ঘোরো, তাকাও না দেখি। কেন কান্নাকাটি করছো? হ্যাঁ, কেন চোখের জল ফেলছো? কাদের জন্য চোখের জল ফেলছো তুমি? ওই মানুষগুলোর জন্য। মা, যে সম্পর্কে কোনো সম্মান নেই সে সম্পর্ক থাকার থেকে তো না থাকাই ভালো। তুমি ওদের জন্য কষ্ট পাচ্ছ? ছেড়ে দাও না ওনাদেরকে, ওনাদের যেমন পছন্দ তেমন ভাবে ওনারা চলো। মা, আমি সামান্য একজন সেলস গার্ল হতে পারি, কিন্তু আমারও একটা মর্যাদা আছে আর তোমাদেরও সম্মান আছে। মা, আমার জন্য প্রত্যেকবার এইভাবে তোমাকে, বাবাকে, তোমাদের সবাইকে কেউ যদি অসম্মানিত করে, কেউ যদি কথা শোনায়, সেটা আমি মেনে নিতে পারি না মা। কোনোদিনও মেনে নিতে পারিনি, পারবো না। আমার সেটা সহ্য হয় না মা। দিদি শোন, কোথায় যাচ্ছিস তুই? এই দিদি, তোকে তো বললাম মন খারাপ করিস না। হ্যাঁ বোকামে, মন খারাপ কে করেছে? আমি বরং তোদের সবাইকে বলছি প্লিজ মন খারাপ করিস না, ব্যাপারটাকে খুব নর্মালি হ্যান্ডেল কর। তাহলে তুই এখন কোথায় যাচ্ছিস? কাজ আছে, বেরোচ্ছি। বলছি যে এক্ষুনি তো ফিরলি কাজ থেকে, আবার এখন কোথায় যাবি রে? হ্যাঁ, আমার খুব দম বন্ধ লাগছে মা, একটু একা থাকতে চাই, তাই অন্য কাজটার একটা বুকিং নিয়ে নিলাম। কাজটা একটু করেই আসি। তুই বুঝিস না কেন বলতো? আমার খুব চিন্তা হয় তোর জন্য। কোথায় যাবি তুই এখন? কি কাজ? নতুন কোনো কাজ বল আমায়। শোনো না, একদম কান্নাকাটি নয়, চোখের জল মুছো, তো হাসি মুখে থাকো না মা। মুখটা এরকম ভাবে বাংলার পাঁচের মতো কেন করে আছো? কেন, কাদের জন্য দুঃখ পাচ্ছ? প্লিজ দুঃখ পেও না। দেখো আমি কত নর্মালি সবটা হ্যান্ডেল করছি। আর শোনো, আমি খুব খুশি হয়েছি তোমার হাতের বানানো এই সিঙ্গারাগুলো। ওই পচা লোকগুলো খাইনি, তুমি অনেক কষ্ট করে এই সিঙ্গারাগুলো বানিয়েছো। তুমি রান্নাঘরে গেলে আমি একটু রেগে যাই ঠিকই, কিন্তু রান্নাটা কিন্তু আমার মা ফাটিয়ে করে। দেখি হা করো, হা করো। দারুণ হতো, হা করো, হা করো। এই যে পুচু, হা করো, বড় হা, বড় হা। এটা এটা নিয়ে নাও, এটা তোমার। বাবা দেখি দেখি দেখি, দাদা এই নে ধর। বৌদি তোমরা সবাই মিলে এই ভালো খাবারটা এনজয় করো। আমি যাব আর আসবো, রাতে একসাথে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আমি তো ভাবছি রাত্রেবেলা কি রান্না করা যায় বলতো? আমি ভাবছি বৃষ্টি পড়ছে বাইরে, এত ভালো একটা ওয়েদার, খিচুড়ি বেস্ট। হ্যাঁ খিচুড়ি, তার সাথে বেগুনি, তার সাথে হচ্ছে পাপড় ভাজা, সর্টেড। একদম আমি কিন্তু রান্নাঘরে যাবো, একদম রান্নাঘরে যাবে না। ও যথেষ্ট ভালো রান্না পারে, ও রান্না করবে, বাকিটা আমি এসে সামলে নেব। মনে থাকে জানো? বাবা তোমার তো আজকে টিম ইন্ডিয়ার অলিম্পিকে ম্যাচ আছে, দেখো ততক্ষণ আমি ফিরে আসবো। আসছি, টাটা। মা একদম মন খারাপ নয়, দেখি এলাম, টাটা। যাবো আর আসবো, রাতে হই হুল্লোড় করবো, খুব আনন্দ করবো। টাটা টাটা টাটা। আবার ম্যানেজার ম্যাডাম?